সত্তর দশকে এমন এক অভিনেত্রী আছে যার টানা টানা চোখ এবং সরলতা ভরা মুখ। তার সুন্দরতা দেখে হারিয়ে যেত কো আর্টিস্ট থেকে শুরু করে পর্দার এপারে বসা হাজার হাজার দর্শক। সুন্দর অভিনয় এবং অসাধারণ ডায়লগ দিয়ে জিতে নিয়েছেন হাজার হাজার ফ্যানের মন। मेरे करण अर्जुन आएंगे, जमीन की छाती फाड़ के आएंगे, आसमान का सीना चीर के आएंगे। বলিউডের ম্যাক্সিমাম নায়িকা 10 থেকে 15 বছরের মধ্যে ফিল্মি জীবন থেকে গায়েব হয়ে গিয়েছেন, কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আমরা যে অভিনেত্রী সম্পর্কে জানতে চলেছি তিনি 4 দশক পর্যন্ত এককভাবে ফিল্মি ইন্ডাস্ট্রিতে রাজ করে গিয়েছেন। इनका मतलब कुछ नहीं, दरअसल ये कुछ निकम्मे निठल्ले आदमियों की कल्पना है और देखा जाए तो ये झूठी इज्जत पर मरने वाले लोग ही दौलत को बदनाम। কখনো প্রেমিকা, কখনো ভাবি, তো কখনো মা চরিত্রে অভিনয় করে অবাক করে দিয়েছেন তার ফ্যান সহ তার সমালোচকদের। কিন্তু প্রফেশনাল লাইফে এতটা সফলতা পেলেও তার পার্সোনাল লাইফ ছিল দুঃখ, কষ্ট এবং অসফলতায় ভরা। এই অভিনেত্রীর মাত্র 16 বছর বয়সে বিয়ে হয় এবং বিয়ের 2 বছর পরই তার সংসার ভেঙে যায়। তার দ্বিতীয় স্বামী তাকে একটি ঘটনায় এমন মারেন যে তিনি তার স্বামীর ঘর ছেড়ে দেন। কি ছিল সেই ঘটনা? কেনই বা দুটি বিয়ে করার পরেও তিনি বর্তমানে একাকিত্বের জীবন কাটাচ্ছেন এবং বলিউডের ঝকমকে দুনিয়া ছেড়ে তিনি কেনই বা বসবাস করেন নিজের মতো করে? তার ফ্যানেরা যদি তার বর্তমান লুক দেখে তো অনেকেই চিনতেই পারবে না। স্বামী মেয়ে থাকার পরেও তিনি কেন একা বসবাস করেন এবং বিখ্যাত কবি ও বলিউড ডিরেক্টর গুলজারের সাথে তার সম্পর্ক কি, জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমাদের এই ছেলে পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, সেই অভিনেত্রীর নাম রাখি মজুমদার। ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে রাখি গুলজার বলে জানে। 1947 সালে 15ই আগস্ট পশ্চিমবঙ্গের রানাঘাটে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ওখানে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন। বাবা জুতোর ব্যবসা করতেন, তাইও বাবা মার সাথে অভাবে সংসারে ভালোই চলছিল রাখির। হঠাৎ একদিন গ্রামের লোকেদের কাছে শোনেন যে রানাঘাটের হিজুলিতে শুটিংয়ের লোকজন এসেছে। তাই বন্ধু বান্ধবীদের সাথে রাখিও চলে যান শুটিং দেখতে। এর বেশ কিছুদিন পর পারিবারিকভাবে দেখাশোনার মাধ্যমে 1963 সালে মাত্র 16 বছর বয়সে তার বিয়ে হয় সাংবাদিক এবং বাংলা মুভি ডিরেক্টর অজয় বিশ্বাসের সাথে। কিন্তু বৈবাহিক জীবন সুখের হলো না। মাত্র 2 বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় তাদের। এরপর 1967 সালে রাখি তার প্রথম বাংলা চলচ্চিত্র বধূবরণে অভিনয় করেন। মাত্র 20 বছর বয়সে রাখির অভিনয় দেখে মুগ্ধ হন ডিরেক্টর সুনীল দত্ত। তিনি তার মুভিতে রাখিকে লিড অ্যাক্ট্রেস হিসাবে নিতে চাইছিলেন, কিন্তু রাখি ওই সময় জীবন মৃত্যু নামক মুভিতে সাইন করে ফেলেছিলেন। রাজশ্রী প্রোডাকশনের ছত্রছায়ায় জীবন মৃত্যু চলচ্চিত্রে তার বিপরীতে নায়কের ভূমিকায় ছিলেন মহান অ্যাক্টর ধর্মেন্দ্র। 1970 সালে এই মুভি দিয়ে প্রথম হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন রাখি। शब्द है, इनका मतलब कुछ नहीं, दरअसल ये कुछ निकम्मे निठल्ले आदमियों की कल्पना है और देखा जाए तो ये झूठी इज्जत पर मरने वाले लोग ही दौलत को बदनाम करते हैं। প্রথম মুভি বক্স অফিসে হিট হয়। মুভিতে তার অভিনয় দর্শকরা পছন্দ করে, যার ফলে ডিরেক্টররা তাকে মুভির অফার করতে থাকে। পরের বছরই অর্থাৎ 1971 সালে শার্মিলি মুভিতে অভিনেতা শশী কাপুরের বিপরীতে ডুয়েট চরিত্রে এবং রেশমা और সেরা মুভিতে অভিনয় করেন তিনি। একই বছর লাল পাত্থার এবং পারাস মুভিতে অসাধারণ অভিনয় করেন। পরপর মুভি সফলতা পায়, যার ফলে তিনি আর পেছনে ফিরে তাকাননি। রাতারাতির মধ্যে সুপারস্টার হয়ে যান তিনি। প্রডিউসারদের লাইন লেগে যায় অভিনেত্রীকে সাইন করানোর জন্য। ডিরেক্টরদের প্রথম পছন্দ হয়ে যান তিনি। এর ফলে হিন্দি চলচ্চিত্রে প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হয়ে ওঠেন তিনি। এর কিছুদিন পর 1973 সালে রিলিজ হয় দাগ মুভি, যাতে রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের মতো মহান অভিনেতা অভিনেত্রীদের সাথে তিনি অভিনয় করেছিলেন। হীরা পান্না মুভিতে দেব আনন্দ এবং যোগিতা বালির সাথে স্ক্রিন শেয়ারও করেছিলেন। মুভিতে রাখির অভিনয় দর্শকরা পছন্দ করে। এরপর 1976 সালে অমিতাভের বিপরীতে কাভি কাভি মুভিতে অভিনয় করেন তিনি। মুভিতে আরও অনেক অভিনেতা থাকলেও অমিতাভের সাথে রাখির জড়ি দর্শকরা বহুতভাবে পছন্দ করে। এরপর ওই বছরই রাজশ্রী প্রোডাকশনের ফিল্ম তপস্যা মুভিতে অভিনয় করেন তিনি। অমিতাভ বচ্চনের সাথে রাখি মোট 13টি মুভিতে কাজ করেন।
কখনো প্রেমিকা তো কখনো মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। देखो मामा, मुझे तुमसे कोई शिकायत नहीं है। सच पूछे तो तुम याद भी बहुत आ रही थी। এরপর 1978 সালে তৃষ্ণা কাসমে বাদে ত্রিশূল, মুকদ্দর কা সিকান্দার মুভিতে অনবদ্য অভিনয় করেন তিনি। ডিরেক্টর প্রকাশ মেহরার মুকদ্দর কা সিকান্দার মুভিতে অমিতাভ বচ্চন, রেখা, বিনোদ খান্না, আমজদ খানের মতো অভিনেতা অভিনেত্রীদের সাথে অসাধারণভাবে কাজ করেন রাখি গুলজার। 1978 সালে সবচেয়ে আয়কারী সিনেমা হয় এই মুভিটি। এরপর তিনি ইয়াশ চোপড়া ডিরেকশনে বানানো ফিল্ম কালা পাত্থার মুভিতে অভিনয় করেন। এই মুভিটিও ছিল মাল্টি স্টারার মুভি। বড় বড় অভিনেতা অভিনেত্রী থাকলেও তিনি এই মুভিতে নিজের একটা আলাদা ভূমিকা পালন করেছিলেন। এরপর 1980-র দশকে আঁচাল, শান, বেমিসাল, লাভারিস, বাসেরার মতো মুভিতে অভিনয় করেন তিনি। এরপর 1982 সালে মুক্তি পাওয়া শক্তি মুভিতে তিনি অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেন। মুভিতে যেমন লিড অভিনেত্রী হিসাবে দর্শকরা তাকে পছন্দ করেছিলেন, ঠিক তেমনই পছন্দ করেছেন 80 দশকে মুভিতে মা চরিত্রে অভিনয়। রাম লক্ষ্মণ, করণ অর্জুন, বাদশা মুভিতে তিনি যে একজন মাল্টি ট্যালেন্টেড অভিনেত্রী তার প্রমাণ দিয়েছেন। मैं बल्लू की माँ हूँ, मैं पापी की माँ हूँ, मुझे मार डालो, मुझे फांसी दे दो, मुझे फांसी दे दो, मुझे मार। এছাড়াও তিনি খলনায়ক, জীবন এক সংঘর্ষ, দিল কি বাজি, আনারি, বাজিগার, জীবন যুদ্ধ, বারুদ, আঁখোঁ মে তুম হো, সোলজারের মতো মুভিতে অভিনয় করেন। সবচেয়ে বেশি তিনি দর্শকের মন জয় করেন ডিরেক্টর রাকেশ রওশনের মুভি করণ অর্জুনের মায়ের চরিত্রে অভিনয় করে, যেটি 1995 সালে রিলিজ হয়। মুভির গান এবং ডায়লগ আজও ফিল্মি প্রেমী মানুষরা ভুলতে পারেনি। याद रखना दुर्जन, मेरे बेटे आएंगे, मेरे करण अर्जुन आएंगे। 2003 সালে তালাশ, দিল কা রিস্তা এবং বাংলা ছবি শুভ মহারত মুভিতে অভিনয় করেন, যেটি ছিল তার অভিনয়ের জীবনের শেষ মুভি। তিনি তার অভিনয় জীবনে মোট 91টিরও বেশি মুভিতে কাজ করেছেন, যার বেশিরভাগ মুভি ছিল সুপারহিট। তিনি ওই সময়কার সবচেয়ে হাইপ্রেড অভিনেত্রীও ছিলেন। তিনি তার অভিনয় জীবনে প্রায় কম বেশি সব সুপারস্টারের সাথে অভিনয় করেছেন, যার মধ্যে অমিতাভ বচ্চন, শশী কাপুর, ধর্মেন্দ্র, জিতেন্দ্র প্রমুখ অভিনেতা রয়েছে। রাখি গুলজার 2টি ন্যাশনাল পুরস্কার, 3টি ফিল্মফেয়ার পুরস্কার এবং 2003 সালে ভারত সরকার দ্বারা প্রাপ্ত পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ফিল্মি ক্যারিয়ার সুখের হলেও সুখের হয়নি সাংসারিক জীবন। जिंदगी तो एक जटिल मैदान है, न रास्ता है न दो राह, बस चली जा रही। নিজ জীবনে তিনি দুঃখ, কষ্ট এবং অসফলতাই পেয়েছেন। বলিউডে সুন্দর সুন্দর মুভি উপহার দিচ্ছিলেন, আর ওই সময় এক পার্টিতে তার সাথে পরিচয় হয় কবি এবং ডিরেক্টর গুলজার সাহেবের সাথে। গুলজার সাহেব অভিনেত্রীকে দেখে এতটাই পছন্দ করে ফেলেন যে তিনি তার সাথে ডেট করতে শুরু করেন। রাখির বাঙালি কালচার এবং সুন্দর দেখতে মুখ, অন্যদিকে গুলজারের মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি রাখির ভালো লাগে। বেশ কিছুদিন একে অপরকে ডেট করার পর তারা 1973 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বড় ধুমধাম করে ফিল্মি দুনিয়ার সব বড় বড় অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকা অবস্থায় তারা বিবাহ করেন। বিয়ের 1 বছর পর তাদের কোল জুড়ে আসে মেয়ে মেঘনা গুলজার, যিনি বর্তমানে একজন প্রডিউসার ও লেখক। গুলজার বিয়ের আগে রাখির কাছে শর্ত দিয়েছিলেন যে বিয়ের পর তিনি কোনো মুভিতে কাজ করতে পারবেন না। শর্ততে রাজি হয়েছিলেন রাখি গুলজার, কিন্তু তিনি ভেবেছিলেন গুলজারের নিজ প্রোডাকশনে যে মুভিগুলো তৈরি হবে সেগুলোতে হয়তো তিনি কাজ করতে পারবেন, কিন্তু গুলজার সাহেব কোনোভাবেই কোনো মুভিতে তাকে অভিনয় করাতে চাননি। এরপর গুলজার সাহেব মুভি আদি শুটিংয়ের জন্য কাশ্মীর গিয়েছিলেন। পুরো টিমের সাথে তিনি স্ত্রীকেও নিয়ে গিয়েছিলেন। পুরো টিম সেখানে পৌঁছালে সেই দিন রাতে একটি পার্টি রাখা হয়। পার্টিতে অতিরিক্ত মদ্যপান করেন অভিনেতা সঞ্জীব কুমার। নেশাগ্রস্ত অবস্থায় তিনি অভিনেত্রী সুচিত্রা সেনের হাত ধরেন। ওখানে উপস্থিত গুলজারের এসব ভালো না লাগায় তিনি সুচিত্রা সেনকে নিয়ে তার রুমেতে ছেড়ে দিয়ে আসেন। আসার সময় স্ত্রী রাখির সাথে দেখা হয়ে যায়, আর এই ভুল বোঝাবুঝিতেই দুইজনের মধ্যে খুব ঝামেলা এবং পরে দুইজনের সাথে তর্ক বিতর্ক হয়। একটা সময় গুলজার রুমেতে নিয়ে গিয়ে রাখিকে প্রচুরভাবে মারধর করে। গুলজারের এমন রূপ এবং অমানবিক ব্যবহার রাখির কাছে নতুন লাগে। इंतजार किया मैंने, कभी सड़कों पर, कभी मंदिरों में,
अब तुम लोग এছাড়াও গুলজারের সাথে অভিনেত্রী মীনা কুমারীর সম্পর্ক নিয়ে পাবলিকের কিছু কানাঘোষা সেই সময় শোনা যায়। গুলজার এবং মীনা কুমারীর উর্দু ভাষার প্রতি ভালোবাসা ছিল, যার কারণে তারা বেশিরভাগ সময় একসাথে সময় কাটাতেন। শোনা যায় যে মীনা কুমারী ডায়েরি লিখতে ভালোবাসতেন এবং তিনি মারা যাওয়ার আগে গুলজারকে সেই ডায়েরি দিয়ে গিয়েছিলেন, যা গুলজার সাহেব পরবর্তীকালে সে প্রকাশনা করিয়েছিলেন, যার ফলে অভিনেত্রী রাখি মুভিতে কাজ করার সিদ্ধান্ত নেন। যেহেতু রাখি ওই সময় সফল অভিনেত্রী ছিলেন, যার ফলে মুভিতে কাজ পেতে বেশি সময় লাগেনি তার। ইয়াশ রাজ নির্দেশনায় বানানো মুভি কাভি খাবি মুভিতে সুযোগ পেয়ে যান তিনি। ওই সময় মহান অভিনেতা অমিতাভ বচ্চনের অপোজিটে অভিনেত্রী হিসাবে কাজ শুরু করেন তিনি। মুভিতে কাজ করা গুলজারের পছন্দ হয়নি, যার ফলে দুইজনের মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং দুইজনে আলাদা হয়ে যান। কিন্তু তাদের মেয়ে মেঘনার জন্য তারা কখনোই কোনো পার্সোনাল বক্তব্য পাবলিকে আনেননি বা ডিভোর্সও নেননি। গুলজারের সাথে আলাদা হওয়ার পর তিনি সুপারহিট মুভিতে এককভাবে কাজ করে গিয়েছেন। দুইজনে আলাদা হয়ে গেলেও কিছু সময় পর তাদেরকে আবারও একসঙ্গে দেখা যায়। আলাদা আলাদা থাকলেও বিপদের সময় একে অপরের সাথে আজও পাশে দাঁড়ান তারা। তাদের কিছু শেয়ার করা ছবিতে তা আমরা দেখতে পাই। হয়তোবা ফিল্মি ইন্ডাস্ট্রির এমন এক অভিনেত্রী রাখি গুলজার, যিনি যে কোনো ক্যারেক্টারে সাবলীলভাবে অভিনয় করতে পারতেন, যা অন্য কোনো অভিনেত্রীর পক্ষে অসম্ভব ছিল। মুম্বাই ফিল্মি ইন্ডাস্ট্রিকে উপরের দিকে নিয়ে যাওয়া রাখি গুলজার আজ মুম্বাই থেকে অনেক দূরে নিজের ফার্ম হাউসে বসবাস করেন, যেখানে তিনি কিছু অবলা অসহায় পশু এবং খেতিবাড়ির মাধ্যমে জীবন কাটান। রাখিকে মুম্বাই সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, বর্তমান মুম্বাইয়ের চকমকে ঝকঝকে দুনিয়া তার ভালো লাগে না। তিনি নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন। বন্ধুরা, রাখি গুলজারের সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? রাখি গুলজারের কোন মুভি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই রকমই ভিডিও পছন্দ হলে আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।